আমার আব্বুকে তারা শারীরিকভাবে ব্যাপক নির্যাতন করেন। তারা আসার পর তারা নিজেরাই 2টি মোটরসাইকেল পুড়িয়ে দেন এবং পরবর্তীতে তারা নিজেরাই স্থানীয় বিএনপি নেতাকর্মী সহ 55 জনকে উল্লেখ করে মামলা দায়ের করেন। উক্ত মামলাতে আমার দাদু হাজী সিদ্দিক আহমদকেও আসামি করা হয়, যার কিনা 2টি হাত নেই। তিনিও নাকি 2টি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছেন। তিনিও নাকি রেপের উপর হামলা করেছেন। যার 2টি হাত না থাকে একটা মানুষ যার 2টি হাত নেই, সে কিভাবে মানুষকে হামলা করতে পারে? সে কিভাবে 2টি মোটরসাইকেল পুড়িয়ে দিতে পারে? মানুষের বিবেক কতটা নিচে হলে মানুষ এরকম মিথ্যে অপবাদ দিতে পারে? যার 2টি হাত নেই, এরকম একটা মুরব্বী মানুষ থাকেও 2টি হাত না থাকা সত্ত্বেও মিথ্যা অপবাদ দিয়ে তাকে মামলায় 3 নম্বর আসামি করা হয়েছে। রবিউল আলম, যিনি উক্ত সময়ে ঢাকায় অবস্থান করেছিলেন, তাকেও এই মামলায় আসামি করা হয়। আমাকে আওয়ামী লীগের দোসর আব্দুর রহমান বদির সবাই মিলে আমাকে এই দেখেন, এই আওয়ামী লীগের দোসরেরা দিন দুপুরে দিনে 2:30 বাজে 2:28 সময় আমাকে দিন দুপুরে এই কুরুল দিয়ে কোপ মারে আমার হাত দুটোটা কাড়ি নিয়ে গেছে এই আওয়ামী লীগের দোসরেরা। সেজন্য আমার ছেলেদেরকে, আমার আহলায়ককে 7 জনকে বন্দুকযুদ্ধ মামলা দিছে, 21টা মামলা দিছে। ওইটা এখন ফিসিডিআর হয়ে গেছে। আমার ছেলেদের, আমার বাতিজাদের ফিসিডিআর হয়ে গেছে এবং আমার ফিসিডিআর হয়ে গেছে। 100 ট্যাবলেট ধরছে, আমাকে 6 নম্বর আসামি করছে। 245টা ট্যাবলেট ধরছে, আমাকে 4 নম্বর আসামি করছে পলাতক। আবার 300 কত পিস আসামি ধরছে, আমাকে 4 নম্বর আসামি ধরছে। এরকম আমার থেকে মামলা দেওয়া হতে থাকে। যেখানে হোক না কেন সেখানে আমাদেরকে মামলা দেওয়া থাকে। আমার ছেলের মামলা আছে বলে বলতেছে ফরিদুল আলম সভাপতি, সবগুলো মিথ্যাবাদী মামলা। এটা অহয়তো সবগুলো জামিনে আছে। একটা মামলা সিআর মামলা করছিল কিছুদিন আগে, আমরা ইলেকশনের জন্য সুবদ্ধ করতে পারিনি কোর্টে, সেটা রয়ে গেছে। হঠাৎ আমরা যখন নাকি ইফতার মাহফিলে রোজার সময় ইফতার করতেছিলাম, ইফতার করার সময় আমরা আধা ইফতার করছি। আমি বলছি যে তারা যখন সিভিলে একটা হাইয়েস্ট নিয়ে গেছে, হাইয়েস্ট নেওয়া যাওয়ার পরে সিভিলে 10-15 জন 17 জন মানুষ গেছে। তারপরে 4-5টা হুন্ডা গেছে সিভিলে যাওয়ার পরে। এটা আমাদেরকে আমি বলতেছি যে আপনারা কে বা কারা আমাদের সাথে ইফতার করেন। ইফতার আছে মোটামুটি পর্যাপ্ত পরিমাণ, অসুবিধা হবে না। আপনারাই মুসলমান, আমরাই মুসলিম। না, আমরা ইফতার করতে আসি না, আমরা কাজে আসছি। কি কাজ আমাকে বলেন না? দাম ফলো হঠাৎ করে ব্লেন বের করলো। এই কি নাম বলে, সাইফুল্লাহ, কি নাম, এই যে রেপের সাইফুল্লাহ বলে, সাইফুল্লাহ নাম জানি না, সিভিলে ছিল তো। তাহলে ওনার প্রেম করে ব্লেন ফায়ার করে হঠাৎ ওরা গিরি ফেললো, মানুষকে দৌড়াইছে। দাম মারা ধরা করে হঠাৎ লাঠি সুরা দিয়ে যাবার সময় আমার ছেলের পাট করে আমার ছেলের ফ্যানের বেল আসলে বেলে ধরে চড়ছে। আমি বলছি আপনারা এরকম করে যদি আমার ছেলের ওয়ারেন্ট থাকে অবশ্যই আমি আপনাদেরকে হেল্প করবো। আমরা সরকারের পক্ষের লোক, আমি আপনাদের লোক। আমরা আইনের ওরে না, আইনের ভিতরে থাকিতে মানুষ, আমরা আইনকে শ্রদ্ধা করি। আমার ছেলে তো, আমাকে ছেলে যদি ওয়ারেন্ট থাকলে দিনের মাঝে 10 বার পরিবার বাড়ির থেকে বাইরে হয়, পার্টি অফিসে যায়, একা একা ঘুরে ফিরে গাড়ি নিয়ে, ওখানে কেন ধরেন না? আজকে আমরা 1000-1200 লোক নিয়ে ইফতার করতেছি, ওখানে কেন ধরতেছেন? আপনার তো হয়রানি, আপনার টাকা নিয়ে বিক্রি হয়ে গেছেন। ওই আওয়ামী লীগের দোষর লোক, ওই রেপের এরকম নিয়ম না তো। আপনারা যেভাবে করতেছেন এটা নিয়ম না। একজন সম্মানিত সভাপতিকে সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্য নিয়ে এসে তাকে চালান দিয়েছে। আমরা চাই, আমাদের বিএনপি সরকারের ম্যান্ডেট হচ্ছে যে কেউ অন্যায়ের শিকার হবে না, কেউ অন্যায়ের শিকার হবে না। সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ন্যায্য পোশাক এবং ন্যায্য পদক্ষেপগুলো নেবেন। আমরা এখানে দেখেছি সেই পদক্ষেপটা ব্যাহত হয়েছে। একটা ইফতার মাহফিল থেকে, একটা রাজনৈতিক দলের ইফতার মাহফিল থেকে কোনো ওয়ারেন্ট ছাড়া যদি কোনো একজন মানুষকে নিয়ে আসা হয়, তাহলে এখানে আইনের শাসন প্রতিষ্ঠা হবে না। আমরা সকল দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে দায়িত্বশীল আচরণ আশা করি এবং অদূর ভবিষ্যতে এখানে কক্সবাজারের যে গ্রেপ্তার বাণিজ্য চলে, যে মুক্তিপণ আদায়ের কাজগুলো হয়, আমরা আশা করব এগুলো আজ থেকে বন্ধ হবে এবং আজ থেকে একটা আইনের শাসন প্রতিষ্ঠার জন্য সবাই পদক্ষেপ নেবেন। এবং কক্সবাজারের সমস্ত বিষয়গুলো আমাদের কক্সবাজারের গর্বিত সন্তান মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় অবগত আছেন। তিনি বারবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মানুষের প্রতি মানবিক হওয়ার জন্য বলেছেন। আমরা কোনো অন্যায়কারীর পক্ষে নই, আমরা যারা অন্যায় করে তাদের বিপক্ষেও, যারা অন্যায় করেছে বা যারা মামলা মোকদ্দমার আসামি হয়েছে আমরা তাদের পক্ষেও নই,
কিন্তু আইনের শাসনের একটা নির্দিষ্ট গতি, নির্দিষ্ট শাসন ব্যবস্থা, নির্দিষ্ট পদক্ষেপগুলো যাতে আইনসম্মত হয়, আমি একজন উকিয়া টেকনাফের মানুষ হিসেবে, একজন আইনজীবী হিসেবে আমি সেটা প্রত্যেক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট থেকে একটা দায়িত্বশীল আচরণ আশা করি। আমরা অদূর ভবিষ্যতে এই ধরনের কোনো পদক্ষেপ যাতে গ্রহণ করা না হয় এবং যেটা গ্রহণ করেছে সেটা যাতে অনতিবিলম্বে তাকে মুক্তি দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়। এবং ওয়ারেন্ট তামিলের প্রধান দায়িত্ব পুলিশের। পুলিশ যদি রিকুইজিশন না দেয় তাহলে কেউ গায়ে পড়ে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সে ধরনের দায়িত্বশীল আচরণ আশা করি এবং অবিলম্বে আমরা ফরিদের মুক্তি দাবি করি।